মাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে কথা বলবো সিম্পলের হাইড্রেটিং ক্লিনজিং অয়েলটি নিয়ে। তো অনেকে বলে থাকে যে আপু কিভাবে ডাবল ক্লিনজিং করব বা কিভাবে মেকআপটাকে সানস্ক্রিনটাকে প্রপারলি ক্লিন করব, প্লিজ তার জন্য একটি ভিডিও মেক করো। তাই চলে এসেছি আজকের ভিডিওটি নিয়ে। সানস্ক্রিনটা আমাদের স্কিনে দেওয়াটা যতটা জরুরি, ঠিক ততটাই জরুরি আমাদের স্কিন থেকে সানস্ক্রিনটাকে প্রপারলি রিমুভ করা। সানস্ক্রিন রিমুভ করতে গেলে দেখা যায় যে আমাদের কিন্তু অনেকটা হ্যাসেল পোহাতে হয়, কারণ সানস্ক্রিন কিন্তু রিমুভ করাটা একটু টাফ। কারণ সানস্ক্রিন যদি প্রপারলি আমরা রিমুভ না করি, এতে দেখা যাবে যে আমাদের অ্যাকনে হওয়ার টেন্ডেন্সি বেড়ে যাবে এবং আমাদের এজিং প্রসেসটা ফাস্ট হবে। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের সানস্ক্রিনটা রিমুভ করা খুবই জরুরি। বেশ কিছুদিন ধরে আমি সিম্পলের ক্লিনজিং অয়েলটা ইউজ করছি আমার মেকআপ রিমুভের জন্য এবং বাইরে থেকে এসে সানস্ক্রিনটাকে রিমুভ করার জন্য। তো আমার কাছে মনে হয়েছে যে এ পর্যন্ত আমি যতগুলো অয়েল ইউজ করেছি মেকআপ রিমুভ করার জন্য, তার মধ্যে বেস্ট হচ্ছে গিয়ে সিম্পলের এই ক্লিনজিং অয়েলটা। এখানে প্রোডাক্ট আছে 125 ml এবং এর প্রাইস হচ্ছে গিয়ে 800 থেকে 900 টাকা। এর মধ্যে এই প্রোডাক্টটি পারচেস করা যাবে। আমি সবসময় বলি যে সিম্পলের প্রোডাক্টগুলো আমার খুবই প্রিয়, কারণ এই প্রোডাক্টগুলো হচ্ছে ফ্র্যাগ্রেন্স ফ্রি এবং ভেরি কাইন্ড স্কিনের জন্য, এবং হচ্ছে একদমই যে হার্মফুল কেমিক্যালগুলো থাকে ওগুলো ফ্রি। দ্যাটস ওয়াই সিম্পলের প্রোডাক্টগুলো আমার খুবই প্রিয়। ক্লিনজিং অয়েলটা আমার সবচেয়ে বেশি প্রিয়, কারণ এটা দিয়ে খুব সুন্দর করে মেকআপ রিমুভ করা যায়। এবং আছে না যে অয়েল দিলে কেমন যেন একটা স্টিকি বা চ্যাটচ্যাটে একটা ভাব হয়ে থাকে স্কিনে, এরকম কিন্তু কিছুই হয় না। দেখা যায় যে মেকআপটা রিমুভ করার পরে টিস্যু দিয়ে জাস্ট অয়েলটা ইউজ করার পর টিস্যু দিয়ে মোছার পরে স্কিনটা দেখা যায় যে একদমই স্টিকি লাগে না, গ্রিজি লাগে না বা খুব বেশি অয়েলি লাগে না। এই প্রোডাক্টটিতে কিন্তু কোনো ধরনের পারফিউম, কালার বা কোনো হার্শ কেমিক্যালস, দেন হচ্ছে সোপ, অ্যালকোহল, এগুলো কিন্তু ইউজ করা হয়নি। এমনকি মিনারেল অয়েলস পর্যন্ত ইউজ করা হয়নি। এই প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্টস নিয়ে যদি কিছু বলি, তাহলে এখানে একটা ইনগ্রেডিয়েন্টস দেখতে পাচ্ছি যে আইসোপ্রোপাইল পালমিটেড। এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য একদমই ভালো একটা ইনগ্রেডিয়েন্টস না। তারা বলছে এটা ফাঙ্গাল অ্যাকনেকে ট্রিগার করতে পারে এবং এই ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে কমেডোজেনিক। এই প্রোডাক্টটিতে গ্রেপ সিড অয়েল আছে, এটাও হচ্ছে ফাঙ্গাল অ্যাকনেকে ট্রিগার করতে হেল্প করে। তো আমি যতটুকু জানি যে কোনো ধরনের অয়েল অ্যাকনিপ্রন স্কিন বা ফাঙ্গাল অ্যাকনি যে স্কিনে আছে সেই স্কিনের জন্য ভালো হয় না। তো এটাও যেহেতু একটা অয়েল, তো আমি এক কথা বলবো যে যাদের স্কিনে অ্যাকনি প্রবলেম আছে তাদের আসলে এই ধরনের ক্লিনজিং অয়েল ইউজ না করে মাইসেলার ওয়াটারটা ইউজ করাটা বেস্ট। আর মাইসেলার ওয়াটার বলতে আমার কাছে বেস্ট মনে হয় যে বায়োডার্মার মাইসেলার ওয়াটার বা রিজনেবল প্রাইসের মধ্যে গার্নিয়ার মাইসেলার ওয়াটারটা হচ্ছে বেস্ট। কিন্তু যাদের ড্রাই স্কিন বা একদমই নর্মাল স্কিন তাদের জন্য আমি বলবো যে ক্লিনজিং অয়েলটা বেস্ট। স্পেশালি যাদের ড্রাই স্কিন আমার মতো তাদের জন্য হচ্ছে গিয়ে ক্লিনজিং অয়েলটা বেস্ট। অ্যান্ড স্পেশালি হচ্ছে সিম্পলের এই ক্লিনজিং অয়েলটা। এবং সিম্পলের এই অয়েলটাতে কিন্তু ভিটামিন এও আছে, যা কিনা এন্টি-এজিং এর কাজ করে এবং ড্রাই স্কিনের জন্য খুবই ভালো, ময়শ্চারাইজ করে, পাশাপাশি হচ্ছে গিয়ে স্কিনের স্মুথ যে ভাবটা এটাকে ফিরিয়ে আনে। তো দেখা যায় যে মেকআপটা রিমুভ করার পর অনেক হার্শ লাগে স্কিনটা, তাই না? কিন্তু এই অয়েলটা দিয়ে এই অয়েলটা দিয়ে যখন আমি স্কিনটাকে ক্লিন করি তখন দেখা যায় যে একদমই হার্শ লাগে না, খুবই স্মুথ অ্যান্ড ময়শ্চারাইজ লাগে। তো অবশ্যই আমি খুব ভারী একটা মেকআপ করে আছি, তো এই মেকআপটাকে এখন আমি এই অয়েলটা দিয়ে রিমুভ করব। এই অয়েলটার আমার একটা অসুবিধা মনে হয়েছে, এটা হচ্ছে এভাবে ঢেলে নিতে হয়। এটা যদি স্প্রে সিস্টেম হতো তাহলে খুবই বেটার হতো। আমি একটু অয়েল আমার হাতে নিয়ে নিয়েছি। এখন আমি আমার ড্রাই হাতে এটাকে জাস্ট এরকম করে একটু মিক্স করে নিচ্ছি দুই হাতে, এবং এখন এরকম করে ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি আমার ফেসে ঘষবো না, হ্যাঁ, জাস্ট ট্যাপ ট্যাপ করে দিব। স্কিনে খুব বেশি ঘষাঘষি করলে কিন্তু স্কিনে জায়গায় জায়গায় রিঙ্কেল পড়ে যায়। তো এটা অ্যাকচুয়ালি 25 এর আগ পর্যন্ত বোঝা যায় না, কিন্তু 25 এর পর থেকে খুব ভালোভাবে বোঝা যায়। তো এখন পর্যন্ত যারা 25 আপ হওনি তাদেরকে বলবো যে স্কিনে একদমই ঘষাঘষি করবে না, তাহলে দেখা যাবে যে অনেক দিন তোমার স্কিনটাতে তুমি রিঙ্কেল ফ্রি থাকতে পারবে। ইভেন ফেস ওয়াশ যখন দিব আমরা তখনও আমরা স্কিনে কিন্তু ঘষাঘষি করবো না, খুব ইজিলি রিঙ্কেল পড়ে যাবে তাহলে। তো এখন সুন্দর করে আস্তে আস্তে এরকম সার্কুলার মোশনে ঘষবো, খুব জেন্টলি ঘষবো।
2 থেকে 3 মিনিট ম্যাসাজ করার পর সফট কিছু টিস্যু বা ওয়েট টিস্যু দিয়ে তুমি তোমার এই মেকআপটাকে রিমুভ করে ফেলতে পারো। এই তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমার ফেসের মেকআপটা রিমুভ হয়েছে। যদিও আমি আমার আই মেকআপটা রিমুভ করিনি, তো অবশ্যই ভিডিওটি শেষ করে আমি আমার আই মেকআপটা সহ রিমুভ করে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন যে আমার ফেসের মেকআপটা খুব ভালোভাবে ক্লিন হয়েছে এবং একদমই কিন্তু গ্রিজি লাগছে না বা স্টিকি লাগছে না, এন্ড অনেক বেশি অয়েলি ভাবটা কিন্তু একদমই নাই। নর্মালি যখন আমি অলিভ অয়েল দিয়ে আমার ফেসের মেকআপটাকে রিমুভ করতাম একটা অয়েলি ভাব, একটা স্টিকি চিটচিটে ভাব থেকে যেত, কিন্তু এখন কোনো ধরনের স্টিকি ভাব নাই বা চিটচিটে ভাব নাই। এই প্রোডাক্টটা কিন্তু অনেকদিন চলে যাবে, তো মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আমি বলবো যে মাস্ট হ্যাভ একটি প্রোডাক্ট। তো এখন আমি আমার চোখের মেকআপটা তুলে ফেলবো, অনেক রাত হয়ে গিয়েছে, এবং এরপরে ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করবো, এরপরে সিরাম অ্যান্ড ময়শ্চারাইজার লাগাবো, অবশ্যই টোনার লাগাবো। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, এখানেই শেষ করছি। আমি চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।